খানাকুল থানার রাজহাটিতে 16/20 রুটের পাশে পিডব্লিউডির জায়গায় অবৈধ নির্মাণ করা হয় এবং সেই নির্মাণের ওপর ব্যবসায়ী বা ব্যবসা করে মায়াপুর বাসস্ট্যান্ড থেকে গড়ের ঘাট পর্যন্ত রাস্তার দুই ধারে পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে দোকান বাড়ি আছে। প্রসঙ্গত রাজহাটি বাবার আশ্রমের পাশে বদরুল হকের বাড়ি, সেই বাড়ি ঢোকার মুখে যে অবৈধ নির্মাণ ছিল তা ভেঙে দেওয়া হলো। কয়েকদিন আগে হুগলি ডিএম এর নির্দেশে জায়গায় এসে আরামবাগ মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে দেখে যান। দীর্ঘদিন কেস চলে। আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের অর্ডারে বাড়ির মুখে ওঠা রাস্তায় দোকান ঘরগুলি প্রশাসন দাঁড়িয়ে থেকে ক্রেন দিয়ে ভেঙে ফেলল নির্মাণটি। নিউজ অগ্নির ক্যামেরায় সরাসরি জানালেন বাড়ির মালিক এবং এলাকার মানুষ। প্রশাসনের ওপর আস্থা আমাদের আরও বাড়ল। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার বিভিন্ন আধিকারিক, খানাকুল 1 ব্লকের ভিডিও 2 ব্লক খানাকুল থানা, রাজহাটি ইলেকট্রিক অফিস, পিডব্লিউডির অফিসার সহ বিভিন্ন আধিকারিকরা। রাজহাটি ইলেকট্রিক বিভাগের এসএসপি বসাক নিজে দাঁড়িয়ে থেকে ইলেকট্রিক লাইন ছিন্ন করলো। এরপর কাজ শুরু হলো। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এটা আমাদের যে চলাচলের যে রাস্তাটা বহু বছর ধরে, যেটা আমরা প্রায় 40-42 বছর যেটা যে অ্যালাউ করি আমরা, যে রাস্তাটা ক্লোজ করে আমাদের ফ্রন্ট সাইডটা ক্লোজ করে দোকানদারি করেছিল। একবার বলা হয়েছিল যে করে যাওয়ার জন্যে রাস্তার অন্তত আমাদের করে যাওয়া অনেক রকমের, যে আগে তো আপনাদের অনেক রকম সমস্ত জায়গাতেই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, করেছিলাম, অনুরোধ করেছিলাম যেন সরে যায়। সরে যাওয়া না যাওয়ার জন্য আমরা কী করি, পরে আইনের উপর ভরসা রেখে আদালতের ভিক্ষা করি যে আমাদের আইন দেওয়া হোক। আইনের উপর যে ভরসা রেখেছিলেন সে ভরসা কি আপনার জয়ী হয়েছে? হ্যাঁ, তো এখন তো কী লাগছে, এই তো সবসময় ভরসা, আইন তো খারাপ কাজ করে না, আইন ঠিকই কাজ করে। আইনের উপর কি আরও আস্থা বাড়লো? আর এটা কি আস্থা ছিল, এখনও আস্থা আছে এবং বাড়লো, এবং পরে ওঠে প্রত্যেকে বলবো যে আইনের উপরই ভরসা রাখে নিজের হাতে। আর এটা কে করেছিল? 3-4 জন করেছিল। আর এখন কি আপনার জায়গা আপনি বুঝে পাচ্ছেন? ভাঙা তো হচ্ছে, এখন পিডব্লিউডি থেকে ওরা ভাঙছে, আদালত থেকে ওদের মনে হয় ইলেকশন দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার জন্য। কারা কারা এসেছে? আমি আমার দিদি ভাই আসতে পারিনি, ছোটো ভাই আসলে বাইরে থাকে। কারা কারা বলছে, আধিকারিকরা কারা কারা এসেছে? আধিকারিকরা পিডব্লিউডি থেকে লোক এসেছেন, পিডব্লিউডি কারণ ইনস্ট্রাকশন অফ হাইকোর্টের ইনস্ট্রাকশন আছে পিডব্লিউডি থেকে, এসডিও সে ম্যামকে ওনাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আমাদের পদাধিকারী ওনাদের বা রিপ্রেজেন্টেটিভ ওনারা সব এসেছেন। এটা কোন জায়গা? এটা রায়াটি মধ্য আরম্ভ। আর এইখান থেকে এই যে ভাঙা হচ্ছে, এরপর কি পরিকল্পনা আছে আপনার? পরিকল্পনা আছে, ঘরগুলোতে অনেকদিন ধরে ওই অবস্থায় আছে। ঘরটাকে প্রথমে আগে রিপেয়ারিং করি, রিপেয়ারিং করার পরে বাবা এখানকার তো জানেন, বাবা সুনামধন্য মাস্টারদাই ছিলেন, ইচ্ছে আছে এখানে একটা কোচিং সেন্টার বা এই টাইপের খোলার জন্য, যাতে আমি আমার গ্রামের জন্য কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, দেখুন বাকি ভগবানের ইচ্ছা কী হয় না। আপনার নাম? আমার নাম নাহারুল্লাহ।
ওপরটা চলো, ওই ওপরটায় 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 ওপরটায়। সেখানে 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 যাও, এই এই সেখানে যাও। একটু পিছিয়ে আসুন, একটু পিছিয়ে